অনেক সময় ইকো করতে গিয়ে দেখা যায় খুব নিরীহ একটা কথা লেখা থাকে, ডায়াস্টোলিক ডিসফাংশন। এই ডায়াস্টোলিক ডিসফাংশন পেশেন্টরা খুব ভয় পেয়ে যান। ডিসফাংশন মানে ফাংশনটা প্রপারলি হচ্ছে না। তখন আমাদের জিজ্ঞেস করে ডায়াস্টোলিক ডিসফাংশন জিনিসটা কী। যখন হার্ট প্রসারিত হয়, হার্টের মাসলগুলো যখন রিল্যাক্স করে, তখন কোনো কারণে যদি এই প্রসারণটা ঠিকঠাক না হয়, তখন মানে রক্ত তো ওই প্রসারণের সময় হার্টের মধ্যে এসে জমা হয়, তাহলে রক্তটা ভালো করে ভর্তি হতে পারে না, ফলে হার্টের মধ্যে একটা প্রেশার ক্রিয়েটেড হয়। এটা হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন। এটা কেন হয়? এই ডায়াস্টোলিক ডিসফাংশন না অনেক কারণেই হতে পারে। বয়স বাড়লে হতে পারে, ডায়াবেটিস থাকলে হতে পারে, উচ্চ রক্তচাপ থাকলে হতে পারে, ওজন বাড়লে হতে পারে, করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, বা কিডনির সমস্যা থাকলে হতে পারে। এখন এর জন্য কি সিমটম হবে? ফ্যাটিক হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, পা ফুলতে পারে, রাত্রিবেলা বারবার ইউরিন করতে যেতে হচ্ছে, এটা হতে পারে, বা অন্য কোনো কারণে চলার সময় একটা বুক ধড়ফড় করছে, বা হাঁটাচলা করার সময় বুক ধড়ফড় করছে, এটাও হতে পারে। তো এটা কিভাবে জানা যাবে? ইকোকার্ডিওগ্রাফি করলে জানা যায় যে এরকম অবস্থা তৈরি হয়েছে কিনা হার্টের। এর জন্য কিছু পরীক্ষা কি করার আছে? ওই ব্লাডের NT-proBNP বলে একটা মার্কার আছে, সেটা করে দেখা যেতে পারে যে হার্ট ফেলিওর হচ্ছে কিনা, মানে হার্টের পাম্পিংয়ের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে কিনা। তো এর চিকিৎসা কী? চিকিৎসা খুব সাধারণ। বয়স তো আপনি আর কমিয়ে ফেলতে পারবেন না, আপনি ওজন কমাতে পারেন, আপনার ডায়াবেটিসের লেভেল কমাতে পারেন, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারেন, আপনার সল্ট ইনটেক কম করতে পারেন, চর্বি জাতীয় তেল জাতীয় খাবার কম খেতে পারেন, তাতে আপনি উপকার পাবেন। সো ডায়াস্টোলিক ডিসফাংশন এসছে বলে সেটাতে ভয় পেয়ে চমকে যাবেন না। এটা খুব সাধারণ একটি রোগ। এই রোগে আপনার খুব দুশ্চিন্তা করার কারণ নেই।